আমি যেমন বলেছিলাম যে আমি এমসিকিউ এর সাজেশন পরের ভিডিওতে আনবো, তো আজকে আমি চলে এসেছি এমসিকিউ এর সাজেশন নিয়ে। আমি এই এমসিকিউ এর সাজেশনটা 5টা ভিডিওতে দেবো তোমাদের। তো আমার ব্রড কোশ্চেনের সাজেশনও দেওয়া আছে এইচএস এর, যেটা তোমরা আমার ডেসক্রিপশনে বক্সে গিয়ে দেখে নিতে পারবে। তো আজকের এমসিকিউ শুরু করা যাক। কোশ্চেনটা আছে ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর মান কত। তো তোমাদেরকে তার জন্য একটা জিনিস জানতে হবে যে ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স এর দুটো মান হয়। একটা মান হয় 0 যখন এফ এক্স অযুগ্ম, আর একটা মান হয় 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স যখন এফ এক্স হয় যুগ্ম। তো দেখো এইখানে দেখতে পাচ্ছ একটা এক্স আছে, এক্স মানে পাওয়ারে কত 1 1 3 5 বিজোড় সংখ্যা থাকা মানেই, পাওয়ারে বিজোড় সংখ্যা থাকা মানেই সেটা জানবে অযুগ্ম অপেক্ষক। পাওয়ারে বিজোড় সংখ্যা থাকা মানেই অযুগ্ম অপেক্ষক, তাহলে এটা একটা কি অযুগ্ম অপেক্ষক। তাহলে অযুগ্ম অপেক্ষক হলে তার ইন্টিগ্রেশন কত হয় 0, তাহলে কারেক্ট অপশন অপশন এ। দেখো দেয়া আছে যদি স্বাভাবিক সংখ্যার সেট n এর উপর একটি সম্বন্ধ এরূপ হয় যে r ইকুয়ালস টু a, b such that a plus b ইকুয়ালস টু 6, তবে এর মধ্যে কোনটা r এর মধ্যে থাকবে। আমাকে কি সংখ্যার সেট বলেছে, স্বাভাবিক সংখ্যার সেট। এবার যে অপশনগুলো দেওয়া আছে তোমরা দেখো, -2 কি স্বাভাবিক সংখ্যা নয়, 0 কি স্বাভাবিক সংখ্যা নয়, এটাও কি স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে কোনটা স্বাভাবিক সংখ্যা, দুটোই 2 4, তাহলে কারেক্ট অপশন অপশন ডি। দেখো দেওয়া আছে যদি fx সমান x প্লাস 1 যখন x লেস দ্যান 0 ইকুয়ালস টু 1, যখন x ইজিক্যাল টু 0 আর ইকুয়ালস টু x মাইনাস 1 যখন x গ্রেটার দ্যান 0 হয়, তখন অপেক্ষকটার x ইজিক্যাল টু 0 বিন্দুতে লাভ কত। এই লাভ বা জাম্প কি করে বার করে না, এটা বার করার নিয়ম হচ্ছে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, বা লিমিট x টেন্স টু 0 প্লাস fx মাইনাস লিমিট x টেন্স টু 0 মাইনাস fx। তাহলে দেখো 0 প্লাস fx, 0 চেয়ে বড় কোন মানটা বোঝাচ্ছে এই x মাইনাস 1, তাহলে আমি বলতে পারি এটা লিমিট x টেন্স টু 0 প্লাস x মাইনাস 1 মাইনাস লিমিট x টেন্স টু 0 মাইনাস x এর চেয়ে ছোট কোন মানটা বোঝাচ্ছে এইটা, তার মানে x প্লাস 1। তাহলে এবার লিমিটগুলো বসিয়ে দাও, 0 মাইনাস 1 মাইনাস 0 মাইনাসে প্লাসে মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল -2, তাহলে কারেক্ট অপশন অপশন সি। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1/3 সেন্টিমিটার পার সেকেন্ড হারে বর্ধিত হয়, ত্রিভুজটির পরিসীমা বৃদ্ধির হার কত। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার কি ফর্মুলা, সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে সাইডগুলোর যোগফল, তিনটে সাইড ইকুয়াল, তাহলে 3 ইন্টু সাইড, আমি সাইডগুলোকে আর করে ধরলাম, তাহলে 3 ইন্টু সাইড আর পরিসীমাটাকে পি ধরেছি। তাহলে পরিসীমা বৃদ্ধির হার বার করতে বলেছে, পরিসীমা বৃদ্ধির হার কার সাপেক্ষে না এখানে সময়ের সাপেক্ষে, তার মানে আমাকে আলটিমেট বার করতে হবে কি ডিপি ডিটি ইজিক্যাল টু 3 ইন্টু ডিআর ডিটি, তাহলে দুদিকে পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিলাম। এখন এই ডিআর ডিটি বাহুগুলোর পরিবর্তনের হার কত করে দেওয়া আছে 1/3 সেন্টিমিটার পার সেকেন্ড, এর জায়গায় বসিয়ে দাও, তাহলে 3 ইন্টু 1/3, তাহলে 3 3 কেটে গেল, হয়ে গেল 1 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে কারেক্ট অপশন অপশন সি। দেখো দেওয়া আছে fx ইজিক্যাল টু x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 7, অপেক্ষকটি যে পরিসরে ক্ষয়িষ্ণু সেটি হলো। তাহলে কোনো অপেক্ষক কোনো পরিসরে ক্ষয়িষ্ণু হওয়ার শর্ত হচ্ছে f ড্যাশ x লেস দ্যান 0 হবে, তার মানে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করো। তাহলে x কিউবকে ডেরিভেটিভ করলে কত হয় 3x স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করলে কত হবে 3 ইন্টু x স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাহলে 3 ইন্টু 2x মানে হচ্ছে আমার 6x, আর মাইনাস 9x তাহলে মাইনাস 9 আর 7 তার ডেরিভেটিভ করলে 0, তাহলে এটা হচ্ছে আমার লেস দ্যান 0, তাহলে এখান থেকে 3 কমন নিয়ে নিলে এটা হয়ে যাচ্ছে দেখো x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 লেস দ্যান 0, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে ফেলো, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করলে আসবে দেখবে x মাইনাস 3 ইন্টু x প্লাস 1, এটা লেস দ্যান 0। এখন কি করবে, এটার সমাধানটা বার করবে, মানে তোমরা 0 হিসাবে ধরে বার করবে, তার মানে x মাইনাস 3 সমান 0 হলে x সমান 3 আর x প্লাস 1 সমান 0 হলে x সমান -1, যে নাম্বার লাইন টেনে নাও, একটা হচ্ছে -1 একটা হচ্ছে 3, বসাও -1 আর 3, জানবে এর এই দিকটা পজিটিভ এর এই দিকটা পজিটিভ আর মাঝখানটাই হচ্ছে নেগেটিভ, তাহলে এই দিকটা পজিটিভ এদিকটা পজিটিভ এখানটা হচ্ছে নেগেটিভ, আর আমাকে এদের দুজনের প্রোডাক্টটাকে কি রাখতে বলেছে নেগেটিভ, তাহলে কোন পরিসরটা হচ্ছে দেখো -1 থেকে 3 এর মধ্যে, মানে এই -1 থেকে 3 এর মধ্যে, তার মানে কোনটা ওপেন ইন্টারভেল না ক্লোজড ইন্টারভেল, এখানে হবে ওপেন ইন্টারভেল, তাহলে -1 থেকে 3, তাহলে -1 থেকে 3 কোনটা আছে অপশন ডি। আছে x dy প্লাস y dx ইকুয়ালস টু 0 অবকল সমীকরণের সাধারণ সমাধান সূচিত করে। তাহলে দেখো
এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স এটা ইকুয়ালস টু 0। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই ইজ ইকাল টু 0। তাহলে দুদিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, জানবে ডি এর ইন্টিগ্রেশন করলে ডি উঠে যায়, শুধু এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই সমান সি। তাহলে এক্স ওয়াই সমান সি, এটা হচ্ছে একটা সমপরাবৃত্তের সমীকরণ। তাহলে এটা কি আসছে? পরাবৃত্ত পরিবার। তাহলে কারেক্ট অপশন অপশন এ। নেক্সট অঙ্ক দেখো দেওয়া আছে x মাইনাস 2/1 ইকুয়ালস টু y মাইনাস 3/1 ইকুয়ালস টু z মাইনাস 4/k এবং x মাইনাস 1/k ইকুয়ালস টু y মাইনাস 4/2 ইজ ইকুয়াল টু z মাইনাস 5/1। সরলরেখা দুটি একতলীয় হবে যদি, তাহলে দেখো দুটো সরলরেখা একতলীয় হওয়ার শর্ত হচ্ছে ডিটারমিনেন্ট অফ x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 বাই a1 b1 c1 আর a2 b2 c2 এদের ডিটারমিনেন্টটাকে 0 হতে হবে। তাহলে এখানে x2 মাইনাস x1, দেখো x2 এর জায়গায় কত আছে 2 আর x1 এর জায়গায় কত আছে 1, তাহলে 2 মাইনাস 1 করলে কত আসছে 1, y2 মাইনাস y1 তার মানে 3 মাইনাস 4 ক্যালকুলেশন করলে কত আসছে -1, আর 4 মাইনাস 5 ক্যালকুলেশন করলে কত আসছে -1। নেক্সট দেখো a1 b1 c1 মানে 1 1 k। নেক্সট আসছে দেখো k2 1, তাহলে k2 1 এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে সরলরেখা দুটো একতলীয় হবে। এখন এবার ডিটারমিনেন্টকে সলভ করো। 1 1 মাইনাস 2k, ডিটারমিনেন্ট ভাঙতে আশা করি জানো তোমরা, +1 এটা 1 মাইনাস k স্কোয়ার আর -1 2 মাইনাস k, তাহলে এটা ইজিক্যাল টু 0 হবে। তাহলে 1 মাইনাস 2k প্লাস 1 মাইনাস k স্কোয়ার মাইনাস 2 প্লাস k, এটা ইজিক্যাল টু 0। তাহলে এখানে এলো দেখো মাইনাস k স্কোয়ার মাইনাস k, এটা ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে মাইনাস k কমন নিয়ে নাও, চলে আসছে k প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এটাকে সমাধান করলে কি আসছে? আইদার k ইজিক্যাল টু 0 আসছে অর k ইকুয়ালস টু -1 আসছে, দেখে নাও। তাহলে কারেক্ট অপশন অপশন বি। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে 5/2 ক্রমের ম্যাট্রিক্স এ দেওয়া আছে। এবি ম্যাট্রিক্সের ক্রম 5/4 হলে বি ম্যাট্রিক্সের ক্রম কত? তাহলে দেখো আমরা জানি a বাই বি ইজিক্যাল টু ab। এখন এ ম্যাট্রিক্সের অর্ডার কত দেওয়া আছে বা ক্রম কত দেওয়া আছে? 5/2, দেখো 5/2। আর বি ম্যাট্রিক্সের অর্ডার আমাকে ফাইন্ড করতে হবে। আর এবির অর্ডার কত দেওয়া আছে? এবির অর্ডার দেওয়া আছে দেখো 5/4। তো একটা জিনিস জানবে, এর যেটা কলাম এটা এর রো হবে, বাই এর যেটা কলাম সেটা এর কলাম হবে। তাহলে কত এলো অর্ডার? 2/4। কারেক্ট অপশন অপশন বি। প্লাস sec ইনভার্স 3 প্লাস cos tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2 এর মান হবে। তাহলে দেখো sin ইনভার্স 1/3 প্লাস sec ইনভার্স 3 টাকে আমরা লিখতে পারি cos ইনভার্স 1/3 প্লাস cos tan ইনভার্স হাফ প্লাস এই tan ইনভার্স 2 টাকে আমরা লিখে নিতে পারি দেখো cot ইনভার্স হাফ। তাহলে সাইন জানবে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, তাহলে এটা হয়ে গেল sin π/2 প্লাস tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, তাহলে এটা হয়ে গেল cos π/2। তাহলে sin 90 ভ্যালু কত? 1 আর cos 90 ভ্যালু কত? 0, তাহলে 1 হয়ে গেল। তাহলে কারেক্ট অপশন হয়ে গেল অপশন সি। দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন -1 to 1 mod of x plus 2 by x plus 2 dx এর মান হলো। দেখো এই অঙ্কটা কিছু না, তোমাকে শুধু ঘাবড়ানোর জন্য দেওয়া আছে। যে লিমিটটা দেওয়া আছে এই লিমিটে এই mod x plus 2 এর মান সবসময় x plus 2 হবে জেনে রাখবে, কারণ এই লিমিটটার মধ্যে এই ভ্যালুটা সবসময় পজিটিভ। তাহলে আমার ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কত আসছে? -1 to 1, এটা x plus 2 আর x plus 2 কেটে গেল, শুধুমাত্র হলো dx, যার ইন্টিগ্রেশন x -1 to 1, তাহলে 1 আর মাইনাসে মাইনাসে প্লাস 1 2। এই অঙ্কটা আরেকটা ভাবেও আসতে পারে, এই অঙ্কটা আসতে পারে আবার ইন্টিগ্রেশন -1 to 1 x minus 2 mod of x minus 2 by x minus 2 dx। তো তখন কি করে করবে? দেখো যে লিমিটটা দেওয়া আছে এই লিমিটের মধ্যে mod x minus 2 এর ভ্যালু সবসময় কি আসছে? নেগেটিভ। তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ x minus 2 by x minus 2 dx। তাহলে এটা কেটে যাবে, তাহলে কত হচ্ছে? -dx এর ইন্টিগ্রেশন কত না -x, তাহলে -1 to 1, তাহলে এটা হয়ে যাবে -1 মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে -2। আর এখানে এই অঙ্কটার জন্য কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। তো তোমাদের এই এমসিকিউ এর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে, আর আমার এই ভিডিও তোমরা পরস্পর ফলো করো, আমার পরপর 5টা ভিডিও আসবে এমসিকিউ এর। আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করবে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।